দাঁড়িয়ে আছেন, এখান থেকে আপনাকে পুলিশ অতর্কিতভাবে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। আসলে আপনাকে কেন তারা উঠিয়ে নিয়েছে, আবার কেন তারা ছেড়ে দিল, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে গতকালকে আমাকে প্রেস ক্লাব থেকে আটক করা হয়েছে। ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ আপনারা জানতে চেয়েছেন যে আমাকে কেন আটক করা হলো। আমাকে আটক করা হয়েছে একটা সম্পূর্ণ ভুল ইনফরমেশনের উপরে। সচিবালয়ে রমনা জোনের ডিসির নাকি নাক পাঠাইছে ওই যে চাকরির দাবিতে যেই সব পুলিশ আন্দোলন করতেছে তারা। আমি তো ভাই হকার মানুষ, আমি তো পুলিশের লোক না। আমি কেন ওখানে গিয়ে ওই যে রমনা জোনের ডিসির আক্রমণ করবো? এটা মানুষ তো দূরের কথা, শয়তানও গিয়ে কথা বিশ্বাস করবে। তাহলে বিপ্লব পরবর্তী বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে এইরকম আজগুবি কথাবার্তা যদি বলে প্রশাসন কাউকে গ্রেফতার করবে, তাহলে এটা হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য একটা লজ্জাজনক কলঙ্কময় ইতিহাস। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে অনেক হ্যাস্তন্যাস্তর শিকার হলাম, একেবারে হুদা, মানে কোনো ধরনের ইয়েই নাই আমার কাছে। আমি শিকট বাসের থেকে নামছি যাত্রাবাড়ি থেকে। আরে এখানে তো সিসি ক্যামেরা আছে, আপনারা প্রয়োজনে গোয়েন্দা সংস্থা সিসি ক্যামেরা দেখেন যে আমি বাস থেকে নাইমা এই জায়গায় আমি বক্তব্য দিচ্ছি। তাহলে আমি সচিবালয় গেলাম কোন সময় ভাই? আমি তো এইগুলোর মধ্যে থাকি না। যেহেতু আমি একজন হকার, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি চেষ্টা করি ক্লিন ইমেজ নিয়ে বেঁচে থাকার জন্য, যেন আমার গায়ের মধ্যে কোনো কলঙ্ক না লাগে। তাহলে মানুষের কাছে আমার সারা জীবনের যে অর্জন ভালোবাসা সেটা একেবারে ধুলের সাথে হয়ে যাবে। যে হকার সাইকেল অন্যায় করছে, আমি অন্যায় করব না, তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। তো যাই হোক, পরে পুলিশের মহাদয় আমাকে ভিতরে নেওয়ার পরে উনি বুঝতে পারছে যে আসলে একদম বেহুদা আমাকে গ্রেপ্তার করছে। একেবারেই আমি ওভার কনফিডেন্স, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি নির্দোষ। তারপরে উনাদের হয়তো বোধগম্য হয়েছে যে আসলেই তো তারা ভুল করতেছেন। হ্যাঁ, এইরকম বাংলাদেশ তো এই দেশের ছাত্র সমাজ চাইনি, যেই বাংলাদেশে শুধুমাত্র যারা অপরাধী তারা শাস্তি পাবে, আর যারা অপরাধ করেনি তারা যেন কোনো রকমের প্রশাসনিক হয়রানির শিকার না হয়, সেটাই চাচ্ছে এদেশের মাটি, মানুষ এবং জনতা। আচ্ছা, এখানে একজন পুলিশ প্রশ্ন করছিলেন আমাদেরকে যে উনি কেন নারায়ে তাকবীর স্লোগান, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি বলি আসুন আপনাকে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা কি জামাতে ইসলামের কাছে বিক্রি করা হয়েছে নাকি ভাই? এখন কেউ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, তাহলে আপনি তাকে সহজেই জঙ্গিবাদের ট্যাগ দিয়ে দিবেন, জামাত শিবিরের ট্যাগ দিয়ে দিবেন। কেন? জামাত শিবির না করলে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না? মানে এরা সব নষ্ট মায়ের নষ্ট সন্তান। আল্লাহু আকবার বললে শয়তানের গায়ে আগুন ধরে যায়, এজন্য আল্লাহু আকবার বলেছি। যদি এখানে প্রশাসনের ভিতরে কোনো শয়তান থাকে, সে যেন চলে পুরো সারকার হয়ে যায়। আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই। আমার নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জন্ম থেকে কবর পর্যন্ত যতটি জায়গা মুসলমানের আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের অর্থটা অনেক বাসালেরা জানে না। আল্লাহু আকবরের বাংলা অর্থ হচ্ছে আল্লাহ মহান। আল্লাহর একাকিত্ব ক্ষমতায় বিশ্বাস করার নামে আল্লাহু আকবর। সেই আল্লাহু আকবর স্লোগান আমি কেন দিয়েছি জানেন? যখন পুলিশ আমাকে হ্যাস্ত ন্যস্ত করা শুরু করছে, হ্যান্ডকাপ পরাইছে, তখন আমি চিন্তা করলাম এবার হয়তো আমার আর বাসন নাই, কারণ দুষ্কৃতকারীরা হয়তো আমাকে বাসায় ফেলবে মিথ্যা মামলা দিয়ে, আমাকে রিমান্ডে নিয়ে হয়তো পিটাবে, হয়তো আমার মৃত্যু হতে পারে। কিন্তু এই আল্লাহু আকবরটা আসমান জমিনে রেকর্ড হয়ে থাকবে, এই উসিলায় যেন আমি আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে নাজাত পেয়ে যাই, সেটার জন্য আল্লাহু আকবর বলছি। জামাত শিবিরকে খুশি করার জন্য তো আল্লাহু আকবর বলি নাই। আরে ভাই, এই দেশে আল্লাহু আকবরের বিরোধিতা যারা করে বা আল্লাহু আকবর বললে যারা ধর্ম ব্যবসায়ী মনে করে, ওরা রাম আর বামের এজেন্ট, ওরা দুষ্কৃতকারী সারপোকা, ইসলামের জঘন্য দুশ্মন। কেন আপনি আল্লাহু আকবর বলেই তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর কবিতার মস্তলকে ভেঙে চুরমাচুর করে দিয়েছে। হ্যাঁ, আমি যদি আল্লাহু আকবর বলে মানুষ হত্যা করি, বোমাবাজি করি, তাহলে আপনি আমাকে জঙ্গিবাদের ট্যাগ দিতে পারেন। কিন্তু আমি তো এখানে আল্লাহু আকবর বলতেছি, আমার হাতে তো কোনো অস্ত্র ছিল না ভাইয়া, আমি তো আক্রমণাত্মক করি নাই, আমি শুধু আসমানের দিকে তাকায় বলছি আল্লাহু আকবর। হে আরশি আজিমের মালিক, তুমি সাক্ষী আমি নির্দোষ, আর আমি তোমার বরত্ব স্বীকার করছি আল্লাহু আকবরের মধ্য দিয়ে। কারণ যেহেতু আল্লাহু আকবরের অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়, এজন্যই আল্লাহু আকবর বলেছি। এখন আমার প্রশাসনের কিছু কর্মকর্তা যদি বলে যে আল্লাহু আকবর স্লোগান কেন দিয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য, মুসলিম জাতির জন্য। আরে ভাই, মুসলমানের জন্ম থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় স্লোগান হবে একটা আল্লাহু আকবর। এই আল্লাহু আকবর বললেই আমার আল্লাহ খুশি। এই আল্লাহু আকবর বললে ইবলিস শয়তান তাড়াতাড়ি ওখান থেকে ভেগে যায়। আমি শয়তান বাগানোর জন্য স্লোগান দিচ্ছি তাকবীর আল্লাহু আকবর। তোমরা আল্লাহু আকবর নিয়ে মস্কারা করতেছ রাম আর বামেরা, তোমরা জানো না আমার আল্লাহর পাকড়া খুবই ভয়ানক।
এই পৃথিবীর জমিন থেকে অনেক রাজা বাদশা স্বৈরাচার ছিল, একের পর এক সব এই জমিনের মধ্যে আল্লাহ ভ্যানিশ করে দিয়েছে। ওদের জন্য ইন্না নিন্দা পড়ার লোক ছিল না। অতএব তোমরা সতর্ক এবং সাবধান হয়ে যাও। আবার আমাকে অনেকে বলে যে সে অপরাধ করিয়া আল্লাহু আকবার বলতেছে। আরে বুদ্ধিজীবী, আসো, কি অপরাধ করেছি তুমি দেখাই দাও। যদি আমি অপরাধী হই আমাকে পাশের দড়ি দিয়ে ঝুলাই দাও। কিন্তু আমার ওভার কনফিডেন্স ছিল আমি নির্দোষ নিরপরাধ। এই ছাত্র জনতার বিপ্লবী বাংলাদেশে যেন কোনো প্রতিবাদী লোক অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তারা যেন হেস্ত ন্যস্তর শিকার না হয়। এই জন্যই তো আমি এই রাজপথে স্লোগান দিচ্ছি আল্লাহু আকবার। এখন আমি রাতারাতি জামাত শিবির হয়ে গেলাম। আরে ভাই, আমি তো জামাত শিবিরের কর্মী হতে পারলে এটা আমি ভাগ্য মনে করতাম। জামাতে ইসলামের লোকেরা তো আমার মতো লোকের জামাতে ভর্তি করে না। ওদের অনেক রুটিন আছে, ওদের অনেক ট্রেনিং আছে, যেগুলো দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। হ্যাঁ, আমি আল্লাহু আকবার বলি শুধুমাত্র আল্লাহর জন্য, জামাত ইসলামের জন্য না। জামাত ইসলাম একটা আলাদা দল, তাদের স্লোগান আল্লাহু আকবার। তাই বলে এই দেশে তাহলে মসজিদে আজানের সময় যখন আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিনও কি জামাত শিবির করে? যে ইমাম সাহেব নামাজ পড়ায় প্রতিদিন 5 ওয়াক্ত, তিনিও তো আল্লাহু আকবার বলে, উনিও কি জামাত শিবির করে? কি একটা বাংলাদেশে বাস করি, সব ফসা বুদ্ধিজীবীরা গির গির করতেছে দেশের মধ্যে। অর্থাৎ মাছের পচন ক্রিয়া শুরু হয় মাছের পেটের থেকে। বাংলাদেশের আবালমার্কা বুদ্ধিজীবীদের পচন ক্রিয়া শুরু হয়েছে ওদের মাথার থেকে। ওদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা ক্যান্সারে আক্রান্ত। প্রিয় দেশবাসী, যাই হোক, অবশেষে আমি মুক্তি পেয়েছি ইনশাআল্লাহ। জীবনের শেষ দিন পর্যন্ত সত্য, ন্যায় এবং আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে হুঙ্কার ছেড়ে যাবো। এতে করে শুধু জেলখানা না, ফাঁসির মঞ্চ তো আমি ভয় করি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।